অনলাইনে কাজের ক্ষেত্রে আমাদের একটি ভার্চুয়াল ভিসা অথবা মাস্টার কার্ডের কিন্তু প্রয়োজন হয়। আর বর্তমানে সবচেয়ে ভালো কাজ করতেছে কয়েকটি কার্ড, তার মধ্যে একটি কার্ড হচ্ছে ফাস্টসেট কার্ড। তো এই ফাস্টসেট কার্ডটা কিভাবে পাবেন, আজকে এই ভিডিওতে আপনাদেরকে ফাস্টসেট কার্ডের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কার্ডটা কিভাবে পেতে হয়, সকল কিছু শেয়ার করব। এবং এই ফাস্টসেট কার্ড নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে A to Z সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনার কাছে অনুরোধ রইবে আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই ফাস্টসেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ফাস্টসেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ফাস্টসেট অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করবেন। ফাস্টসেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এইখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদেরকে একটা পেজ দেওয়া হয়েছে, যে পেজের মধ্যে লেখা আছে সাইন আপ উইথ গুগল। আর যদি আমাদের কোনো প্রকার অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা নিচে থেকে অলরেডি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আমরা আগের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবো। তো যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট খুলবো তার জন্য আমরা এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমাদের ফোনের জিমেল গুলো শো করবে। এখান থেকে যে কোনো একটা জিমেল আমরা সিলেক্ট করে নিব। তারপর আপনার সামনে এই পেজটা আসবে। এইখানে আপনাকে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তো এইখানে এমন একটা ফোন নাম্বার আপনি ইউজ করবেন যেটার মধ্যে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, কারণ তারা কিন্তু নাম্বারে কোনো প্রকার ওটিপি পাঠায় না, তারা ওটিপি পাঠায় হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এবং তারপর এখানে নিচে দেখুন কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রি আমাদের বাংলাদেশটা দেওয়া আছে, বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং তারপর লেখা আছে লিগ্যাল নেম। লিগ্যাল নেমের জায়গায় আপনি আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন এবং তারপর দেওয়া আছে হচ্ছে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জায়গাও সেম, আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ যে লেখা আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখবেন লেখা আসবে সেন্ড বাই হোয়াটসঅ্যাপ, মানে আমাদের ওটিপিটা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে। তো আমরা এখান থেকে সেন্ড বাই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিব। ওটিপিটা আছে সেটা কিন্তু আমরা বসিয়ে জাস্ট নেক্সট স্টেপে চলে যাব এবং তারপর হচ্ছে আমাদের সামনে এই পেজটা আসবে। তো এইখানটা আপনাকে করতে হবে, নিচে দেখুন লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অল এগ্রিমেন্ট। আমরা এইখানটায় টিক মার্ক দিয়ে জাস্ট কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে বলবে একটা পিন সেট করার জন্য আমাদের এই অ্যাপসে ঢোকার সময় একটা পিন দরকার পড়বে। তো আমরা এখান থেকে 6 অক্ষরে একটা পিন সেট করে দিলাম। আপনিও ঠিক এভাবে করে 6 অক্ষরে একটি পিন সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট লক থাকে তাহলে আপনি এখান থেকে ইএস এ ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটাও এখানে চাইলে সেট করে রাখতে পারেন। এরপরে দেখুন আপনাকে এইরকম একটা ঘর দেওয়া হবে রেফার কোডের, আপনাকে এখানে একটা রেফার কোড বসাতে হবে। তো রেফার কোডটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনি রেফার কোডটা ইউজ করতে পারেন, অথবা স্ক্রিনের উপরেও কিন্তু আমি রেফার কোড দিয়ে দিয়েছি। আপনাকে ঠিক এই রেফার কোডটা ইউজ করতে হবে। এই রেফার কোডটা যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কোনো প্রকার বোনাস পাবেন না। এই রেফার কোডটা ইউজ করার পরে আপনি হচ্ছে পরবর্তীতে কার্ড নেওয়ার সময় ডিসকাউন্ট পাবেন। তারপর এখান থেকে দেখুন আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে। আমাদের এখান থেকে নাম শো করতেছে এবং বলতেছে ওয়েলকাম টু ফাস্টসেট। আমরা এখান থেকে যে ক্রস বাটন আছে এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে এই পেজটা কেটে দিব। এরপর আমাদের কাছে এই যে ফাস্টসেটের হোম পেজটা চলে আসছে। এখন আমাদেরকে কার্ড নেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে আমরা কার্ড অপশনে আসবো এবং এখান থেকে অ্যাক্টিভ নাও এ ক্লিক করব। অ্যাক্টিভ নাও এখান থেকে ক্লিক করে আমাদের কার্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে এবং তারপর এখান থেকে প্রসিড টু কনফার্মে ক্লিক করব। এখান থেকে প্রসিড টু কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে বলবে কমপ্লিট কেওয়াইসি, মানে আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে বলবো। আমরা এখান থেকে কমপ্লিট কেওয়াইসি তে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড সাবমিট করতে হবে এবং যার এনআইডি কার্ড সাবমিট করব তার ফেস ভেরিফিকেশনটা আমাদের এখান থেকে করে নিতে হবে। তো এখান থেকে আমরা আপনাদের স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করব এবং তারপর এখান থেকে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এখান থেকে কান্ট্রিটা আপনি বাংলাদেশ দিয়ে দিবেন এবং আপনার রেসিডেন্স অ্যাড্রেস এখান থেকে আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করে দিবেন এবং এইখান থেকে দেখুন লেখা আছে স্টুডেন্ট। আমি এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম, আপনি এখান থেকে ঠিক স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি বাকি যেই দুইটা আছে এগুলো ফিল আপ করে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো কিছু আপনি এখান থেকে সিলেক্ট করেন। লং টাইম ইনভেস্টমেন্ট অথবা হোল্ডিং ক্লিক করে দিতে পারেন। দিয়ে আপনি জাস্ট এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে এনআইডি কার্ড আছে আইডেন্টি কার্ড এখান থেকে আইডেন্টি কার্ড সিলেক্ট করবেন। যদি আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে আইডেন্টিটি কার্ড সিলেক্ট করে আপনি এখান থেকে আবার যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে আইডি কার্ডের ছবি প্রথম পেজটা তারা ধরে রাখতে বলতেছে। আমরা প্রথম পেজটা ধরে রাখছি এবং তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের আইডি কার্ডের যে দ্বিতীয় পেজটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে ক্যাপচার করার জন্য ধরে রাখছি। হয়তো আপনারা স্ক্রিন ব্ল্যাক দেখতে পারেন, কারণ এখানে তারা সিকিউরিটির জন্য স্ক্রিনটা ব্ল্যাক করে দেয়। দেখা যায় আপনার
আইডি কার্ড এবং হচ্ছে ফেস কিছুই তারা দেখায় না। আইডি কার্ডের ছবিটা সাবমিট হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে যার আইডি কার্ডটা আপনি সাবমিট করেছেন তার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তার ফেসটা হচ্ছে ক্যামেরার সামনে ধরলে অটোমেটিক তারা ভেরিফাইটা করে নিবে। ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে আবার হচ্ছে কার্ড অপশনে আসতে হবে। কার্ড অপশনে আসার পর এখান থেকে প্রসিড টু কনফার্ম যে লেখা আছে এখানটায় ক্লিক করতে হবে। আবার প্রসিড টু কনফার্মে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আবার একটা ফর্ম দেওয়া হবে। তো এই ফর্মের মধ্যে আপনার এনআইডি অনুযায়ী আপনার অ্যাড্রেসটা, সিটিটা এবং হচ্ছে জিপ কোড সকল কিছু আপনি এখানে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেওয়ার পর এরপর এখানে হচ্ছে আপনাকে কার্ড নেওয়ার জন্য বলবে $10 পে করার জন্য। তো আমাদের এখানে কোনো প্রকার $10 লাগবে না। আপনার অ্যাকাউন্টে জাস্ট আপনি $1 রাখবেন। $1 যদি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কার্ডটা নিতে পারবেন। তো $1 আপনি ডিপোজিট কিভাবে করবেন সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা প্রথমে আপনাদের যে অ্যাপস আছে ফার্স্টসেট অ্যাপস এর প্রথম পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে ক্রিপ্টোতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন ইউএসডিটি, আপনারা এখান থেকে ইউএসডিটি তে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইথেরিয়ামের জায়গায় ক্লিক করে আপনারা এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইন BIP20 লেখা আছে এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে যে কোনো জায়গা থেকে আপনারা $1 ডিপোজিট করবেন। সেটা বাইন্যান্স থেকে হোক বা wallet.com থেকে হোক বা যে কোনো ওয়ালেট থেকে আপনারা এখানে $1 ডিপোজিট করবেন। $1 ডিপোজিট করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টে যখন $1 চলে আসবে তারপর আপনি এই পেজটাতে আসবেন। আসার পর এখন হচ্ছে আপনার এখানে দেখবেন পে উইথ ইউএসডিটি, এখানে আমার 0 USDT লেখা আছে, আপনার এখানে তখন 1 USDT লেখা থাকবে। লেখা থাকার পর এখান থেকে আপনি হচ্ছে ইন্টার প্রোমো কোড যে লেখা আছে এই ইন্টার প্রোমো কোডের জায়গায় আমি স্ক্রিনের উপর যে প্রোমো কোডটা দিয়েছি এই প্রোমো কোডটা আপনি ব্যবহার করবেন। আর এই প্রোমো কোডটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকেও নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। প্রোমো কোডটা দেওয়ার সাথে সাথে আপনারা নিচে দেখবেন টোটাল পেমেন্ট যে লেখা আছে 9.99 USDT, এটা তখন আপনার হয়ে যাবে 0.99 USDT। প্রোমো কোডটা বসানোর সাথে সাথে আপনার নিচে টোটাল পেমেন্টের জায়গায় চলে আসবে 0.99 USDT। এই 0.99 USDT লেখা চলে আসলে আপনি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। আর কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে জাস্ট 2 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে একটি কার্ড দিয়ে দিবে। এই ভার্চুয়াল কার্ডটা আপনি এখান থেকে যদি কার্ডের উপর ক্লিক করেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা লক আপনি ব্যবহার করে এখান থেকে কার্ড নাম্বার দেখতে পারবেন, কার্ডের CVV নাম্বার দেখতে পারবেন, এক্সপায়ার ডেট দেখতে পারবেন এবং এখান থেকে আপনার কার্ডের ডলারটা ভরা একদম সহজ। আপনি সর্বনিম্ন $1 হচ্ছে কার্ডে লোড করতে পারবেন। সর্বপ্রথম এখানে অ্যাকাউন্টে ডলার আনতে হবে এবং হচ্ছে তারপর আপনার কার্ডে ডিপোজিট করতে হবে। তো কিভাবে এই ফার্স্ট সেটের মধ্যে ডিপোজিট করতে হয়, কার্ডে ডিপোজিট করতে হয় তা নিয়ে অলরেডি কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেটা দেখলেও আপনারা এই ফার্স্ট সেটের মধ্যে ডিপোজিট করতে পারবেন। আপনাদের কাছে এই কার্ডটা ভালো লাগবে, এই কার্ডটা দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন। আপনারা প্লে স্টোরে কুইজ কমপ্লিট করতে পারবেন, আপনারা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, কোনো প্রকার ট্রানজাকশন ফি নাই। এই কার্ডটা কিন্তু আমি প্রতিনিয়ত ইউজ করতেছি। অলরেডি কিছুদিন আগে কিন্তু আমি আমার বন্ধুর আইফোনের কিন্তু আমি বিল পেমেন্ট করেছি। তো কার্ডটা কিন্তু আসলে অনেক ভালো, আপনারা কার্ডটা ইউজ করে দেখতে পারেন।